নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ফিনল্যান্ড থেকে কাজু কিশমিশ চলে এসেছে আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে। সোমবার ছিল ফিনল্যান্ডের ইস্কন মন্দিরের গৌর পূর্ণিমা উৎসব। তো আমরাও এই অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে গেলাম মালমির ইস্কন মন্দিরে। ওই দেখুন, লাল রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই এখানকার ইস্কন মন্দির। দেশে মন্দির বলতে আমাদের চোখের সামনে যে ধরনের গৃহের ছবি ভেসে ওঠে, এটা কিন্তু একদমই তেমন নয়। আসলে এখানে সব রকম বাড়িঘরই একই রকম, সেটা মানুষের বসবাসের বাড়ি হোক বা স্কুল বা মন্দির, যাই হোক সবই একই ধরনের। আসলে এখানে প্রচণ্ড বরফ এবং ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ঘরগুলো এক ধরনের বিশেষ পদ্ধতিতে তৈরি হয়। তা মন্দির যেমনই হোক, মানুষের ভক্তি এবং পূজা পদ্ধতি কিন্তু একই রকম ছিল। বিদেশিদের সঙ্গে দেশিরাও উন্মত্তের মতো হরিনামে মেতে উঠেছিল। মায়াপুর থেকে একজন মহারাজও এসেছিলেন। তিনি এবং এখানকার স্থানীয় প্রভুরা গৌর পূর্ণিমা, শ্রীকৃষ্ণের লীলা কীর্তন সব কিছু বিভিন্ন রকমভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। সব কিছুই হচ্ছিল ইংরেজিতে, তবে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছিল শুদ্ধ বাংলা শব্দে। সকলে মিলে কীর্তন করে অনুষ্ঠান শেষ করেছিলাম কিনুয়া, পনির আরও কিছু সাউথ ইন্ডিয়ান প্রসাদের সাথে। হ্যাঁ, বলে রাখি, এখানে কিন্তু কোনো টিকিট ছিল না, সম্পূর্ণটাই ছিল বিনামূল্যে। বিদেশিদের মুখে বাংলায় কীর্তন শুনে আমি এতটাই বিহ্বল হয়ে পড়েছিলাম যে ভিডিও বানাতে একেবারে ভুলেই গেছিলাম। কুনাল ওর ফোনে কিছুটা ভিডিও তুলেছিল, সেটাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওর শেষ অংশে বিদেশিদের দ্বারা অনুষ্ঠিত কীর্তনের খানিকটা অংশ রেখেছি আপনাদের জন্য। আপনারাও শুনুন বিদেশিদের হরে কৃষ্ণ কীর্তন। হরে কৃষ্ণ।